হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, লেইডেন ইউনিভার্সিটি একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এই স্কলারশিপটা হচ্ছে আপনার MSF স্কলারশিপ। তো আমরা মূল ভিডিওতে যাব, তার আগে বলে নিই আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটি বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো আজকের এই বিশ্ববিদ্যালয়টার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে 141তম গ্লোবালি, এবং এখানে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্স এই দুই ধরনের প্রোগ্রামের জন্য স্কলারশিপটা পাবেন। এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর প্রোগ্রামটা হচ্ছে 3 থেকে 4 বছর এবং মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে 2 বছরের জন্য। এবং এই যে স্কলারশিপটা MSF স্কলারশিপ, মাইনার্ভা স্কলারশিপ ফান্ড, এবং এইটার বিভিন্ন ধরনের টাইপ আছে। একটা হচ্ছে ইন্টার্নশিপ, আর একটা হচ্ছে স্টাডি, এবং আরেকটা হচ্ছে রিসার্চ। ইন্টার্নশিপটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, স্টাডি হচ্ছে আপনার ব্যাচেলর মাস্টার্স এইটা, এবং রিসার্চ হচ্ছে রিসার্চ রিলেটেড কোনো প্রজেক্ট এই সম্পর্কিত আর কি। এবং এই স্কলারশিপের কিছু এরিয়া আছে, স্টাডি এরিয়া আছে। সাধারণত এরা আর্কিওলজি, ল, মেডিসিন, ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, গভর্নেন্স অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স, এই সকল বিষয়ের উপরে হচ্ছে প্রজেক্টের উপর তারা ফান্ড করে থাকে আর কি। এবং এই স্কলারশিপটা হচ্ছে আপনার 2 সময়ে চলে। একটা সময় হচ্ছে আপনার এই নভেম্বরের দিকে, আর একটা হচ্ছে আপনার এপ্রিলের দিকে প্রতি বছর। এবার জেনে আসি এই স্কলারশিপে কী কী সুযোগ সুবিধা রয়েছে। এইটা একটা পার্শিয়ালি ফান্ডেড স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি আপনার কভার করবে না, এরা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রোভাইড করবে। এবং আমরা আগেই দেখলাম যে আপনার স্টাডি ছাড়াও এইটা হচ্ছে আরও 2 ধরনের হয়ে থাকে, প্রজেক্ট বেসড, রিসার্চ বেসড হয়ে থাকে। ওকে, তো এটা পার্শিয়ালি ফান্ডেড, তবে যেটা আপনাকে দেবে সেটা আপনার টিউশন ফির উপর কার্যকর করতে পারবেন আপনি। এবং স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে 900 ইউরো থেকে 2000 ইউরো। এছাড়াও আপনার রিসার্চ রিলেটেড যে কস্ট, মানে খরচগুলো আছে, এগুলো এরা বহন করবে। ইন্টারন্যাশনাল ট্রাভেল কস্ট এরা হচ্ছে বহন করবে। আপনার লিভিং কস্ট, আপনার নেদারল্যান্ডসে থাকার যে খরচগুলো আছে, এগুলো হচ্ছে এরা বহন করবে। সুতরাং অ্যামাউন্ট যেটা দেবে সেটা আপনার অনেক দিকে কাজে লাগবে, এবং অন্যান্য সকল দিকে তারা আপনাকে সাপোর্ট দেবে। এবার আসে যে যদি আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের আবেদনের যোগ্যতা কী কী থাকা লাগবে। আপনাকে অবশ্যই এখানকার একটা ফুল টাইম স্টুডেন্ট হইতে হবে, ব্যাচেলর অথবা মাস্টার্সের, এবং আপনার একটা ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে আপনার প্রিভিয়াস স্টাডিজের, এবং আপনার প্রিভিয়াস স্টাডিজ যেন আপনার বর্তমান যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন বা অ্যাডমিটেড হবেন এই প্রোগ্রামের সাথে যেন রিলেভেন্ট হয়। এবং অবশ্যই আপনার একটা আউটস্ট্যান্ডিং স্টাডি আর রিসার্চ প্রজেক্ট থাকতে হবে যদি আপনি কোনো প্রজেক্টের জন্য এখান থেকে ফান্ড নিতে চান। এবং অবশ্যই একটা প্রজেক্ট রিপোর্ট এখানে সাবমিট করতে হবে, সাথে এই প্রজেক্টের যে কাজকর্ম সেগুলোর পিকচারও এখানে অ্যাড করতে হবে যদি আপনারা এই প্রজেক্টের জন্য ফান্ড নিতে চান এই বিশ্ববিদ্যালয়ে। তো এবার আসি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। যারা প্রজেক্টের জন্য ফান্ড নিতে চান তাদের এই প্রজেক্টের এক্সপ্লেনেশন দরকার হবে, এবং বাজেট এবং এক্সপেন্সও আপনাকে এখানে সাবমিট করতে হবে। এবং যারা হচ্ছে স্টাডি রিলেটেড, এখানে হচ্ছে আপনি স্কলারশিপ নিতে চাচ্ছেন ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য, তাদের জন্য অবশ্যই একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে, এসওপি প্রয়োজন হবে, আপনার লিস্টস অফ গ্রেডস প্রয়োজন হবে, মানে আপনার ট্রান্সক্রিপ্টসগুলো আর কি, আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, একটা মোটিভেশন লেটার প্রয়োজন হবে। মোটিভেশন লেটার, পার্সোনাল স্টেটমেন্ট দুইটা একই জিনিস আর কি। তো এবার আমরা ইউনিভার্সিটি দিকে যাই, লেইডেন ইউনিভার্সিটি সম্পর্কে। এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হলে আবেদনের যোগ্যতা কী। দেখুন, আমরা একটু আগে যে বিষয় নিয়ে কথা বললাম সেগুলো জাস্ট আমরা স্কলারশিপ নিয়ে কথা বলেছি। স্কলারশিপে আবেদনের যোগ্যতা, স্কলারশিপে কি ডকুমেন্টস লাগে, এবং স্কলারশিপের কিছু ডিটেলস নিয়ে আমরা কথা বলেছি। এবার আসুন আমরা ইউনিভার্সিটি সম্পর্কে একটু জেনে আসি। এখানে যে জিপিএ রিকোয়ারমেন্ট রয়েছে ব্যাচেলরের ক্ষেত্রে এখানে এরা সাজেস্ট করে সবসময় একটা স্ট্রং একাডেমিক রেকর্ড। ওকে, তো স্ট্রং একাডেমিক রেকর্ড বলতে আপনার যদি জিপিএ 5-এর মধ্যে, মানে এইচএসসি এবং এসএসসিতে 5-এর মধ্যে 4-এর উপরে, স্পেশালি 4.25 বা 4.50 উপর থাকে, তাহলে আমার মনে হয় আপনারা স্কলারশিপের জন্য একটা ভালো অবস্থান থাকতে পারবেন। আর যদি 5 থেকে তাহলে তো বলা যায় আপনি একটা ভালো পজিশনে আছেন অলরেডি। এবং যদি আপনারা এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ব্যাচেলরের হচ্ছে 75% মার্ক এখানে প্রয়োজন হবে। এবং যদি এরা 4-এর স্কেলে চিন্তা করে তাহলে আপনার 3 থেকে 3.5 মিনিমাম প্রয়োজন হয়। এটা প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে আর কি। তো এবার সে ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে আপনার
হচ্ছে আইএলটিএস বা টোফেল কেমন লাগে, যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই ব্যাচেলর টট প্রোগ্রামগুলো আপনারা বেছে নেবেন। এবং আইএলটিএসের জন্য এখানে মিনিমাম ওভারঅল স্কোর হচ্ছে 6.5, তবে কোনো ব্যান্ড স্কোর জন্য 6-এর নিচে না যায়। এবং টোফেল ইন্টারনেট বেস টেস্টের জন্য আপনার মিনিমাম স্কোর হতে হবে 90, এবং অবশ্যই প্রতিটা কম্পোনেন্টের জন্য 20 করে থাকে। এছাড়াও এরা ক্যামব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি এরা গ্রহণ করে থাকে। মাস্টার্সের জন্য আপনার এখানে মিনিমাম আইএলটিএস স্কোর থাকতে হবে 7, কোনো ব্যান্ড জন্য আপনার 6.5-এর নিচে না যায়। এবং টোফেলের জন্য আপনার স্কোর প্রয়োজন হবে 100, কোনো ব্যান্ড জন্য আপনার বা কোনো কম্পোনেন্ট জন্য আপনার 22-এর নিচে না যায়। তো এবার আসুন আমরা একটু টিউশন ফির মধ্যে যাই। যেহেতু এই স্কলারশিপ আপনাকে সম্পূর্ণ টিউশন ফি প্রোভাইড করবে না, এজন্য আপনার প্রোগ্রাম সম্পর্কে একটু টিউশন ফি সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। এখানকার যে ব্যাচেলর প্রোগ্রামগুলো আছে সেগুলো সাধারণত 12,000 ইউরো থেকে 18,000 ইউরো পর্যন্ত হয় প্রতি বছর জাস্ট টিউশন ফি, এবং এটা আপনার প্রোগ্রামের উপরে অনেকটা ভ্যারি করে। স্পেশালি আপনি যদি আর্টস হিউম্যানিটিসের মধ্যে যান তাহলে আপনার টিউশন ফি একটু কম থাকতে পারে, এবং আপনি যদি অন্যদিকে মেডিসিন বা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যান তাহলে টিউশন ফি একটু বেশি থাকাটা স্বাভাবিক। এবং যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে যান তাহলে আপনার টিউশন ফি হবে 17,000 থেকে 25,000 ইউরো প্রতি বছর। এটাও আপনার যে প্রোগ্রাম বাই প্রোগ্রাম অনেকটা ভ্যারি করে। এবং এই যে স্কলারশিপটার যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে এটা আপনাকে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো এবার আসুন যে একটু জেনে নিই যে অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে, আপনাকে নিজেকে একটু তথ্য ঘাটাঘাটি করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার প্রোগ্রামগুলো দেখতে হবে। আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তাহলে ব্যাচেলর প্রোগ্রামগুলো দেখবেন, মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাইলে মাস্টার্সের প্রোগ্রামগুলো দেখবেন। তো তার মধ্যে থেকে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট প্রোগ্রাম আপনি বেছে নেবেন, এবং সেই প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন রয়েছে, অ্যাডমিশনের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে খুব খুঁটে খুঁটে দেখতে হবে, এবং দেখতে হবে যে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে কি না। ওকে, এবং যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি নোট করবেন, যে ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হয় আপনি আগে থেকে সেগুলো প্রিপেয়ার করে ফেলবেন। এবং অবশ্যই আপনি অ্যাপ্লাই করার সময় আপনার স্কলারশিপের ইন্টারেস্টও অ্যাড করে দিবেন যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এবং জাস্ট ডকুমেন্ট এবং ইনফরমেশনগুলো সাবমিট করে আপনি এখানে খুব ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি লেইডেন ইউনিভার্সিটি নেদারল্যান্ডস এই বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপের সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। যদিও এটা ফুলি ফান্ডেড স্কলারশিপ না, তবুও এই স্কলারশিপটা আপনাকে বিভিন্নভাবে হেল্প করতে পারবে। অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে নেদারল্যান্ডসে আরও কিছু স্কলারশিপ আছে যেগুলো আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে অ্যাড করা আছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। নেদারল্যান্ডসের অন্যতম সেরা একটা স্কলারশিপ হচ্ছে আপনার অরেঞ্জ নলেজ প্রোগ্রাম বা ওকেপি স্কলারশিপ। সেখান থেকে আপনারা ফুল ফান্ড সহ যাবতীয় অন্যান্য সকল সুযোগ সুবিধা ইজিলি পেয়ে যাইতে পারেন আর কি। এছাড়াও আপনাদের যদি স্কলারশিপ সম্পর্কে আরও কোনো প্রকার ডিটেলস, কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তো জিজ্ঞাসা করতেই পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে আর কি। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।